বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইউনিট 1 লেসন 2 এর সম্পূর্ণ অংশ। আশা করি সবাই সাথে থাকবে, খুব ভালোভাবে সবগুলো অংশ তোমরা ভালোভাবে বুঝে নিবে। লেসন 2 নকশি কাঁথা এর এতে কি বলেছে দেখো, লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কুয়েশনস। ছবিটি এবং প্রশ্নগুলো দেখো। ছবিটি মানে হচ্ছে এই ছবিটি দেখো এবং লুক এট দ্য পিকচার অ্যান্ড দ্য কুয়েশনস। ছবিটি দেখো এবং প্রশ্নগুলো দেখো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য কুয়েশন উইথ ইউর পার্টনার। তারপর তোমার সঙ্গীর সাথে প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। আচ্ছা, এইখানে দেখো এই ছবিটা ছবিটা আসলে কিসের ছবি দেখতে পাচ্ছ? এই ছবিটা হচ্ছে একটা কাঁথার মধ্যে একটা নকশা করা ফুলের ছবি। তো এগুলা হচ্ছে আমরা যে গ্রামে দেখি, কাঁথার মধ্যে সুই সুতা দিয়ে যে ফুলগুলা বানায় সেগুলা আর কি। ফুল বিভিন্ন ধরনের ফুল বানায়, ওইগুলাই এখানে দেখাচ্ছে। তো এখানে দেখো আরো কিছু বিষয় আছে, যে এই যে কয়েকটা কিওয়ার্ডস আছে। কোয়াইল্ড, কোয়াইল্ড অর্থ হচ্ছে তোমার ল্যাব বা কাঁথা। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, যে যার মধ্যে শিল্পের ছোঁয়া আছে, শৈল্পিক। কমার্শিয়ালি বাণিজ্যিক ভাবে বা ব্যবসায়িক উদ্দেশ্যে। ট্রেডিশনাল অর্থ হচ্ছে ঐতিহ্যবাহী বা সনাতন। ডিমান্ড মানে চাহিদা। প্যাটার্ন মানে ধরন। তো এখন চলো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলা দেখি। 1 নাম্বার, এখানে বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? অ্যান্সার, অ্যান্সার, I see a beautifully designed quilt with floral and leaf patterns. আমি ছবিতে একটি সুন্দর নকশা করা কাঁথা দেখতে পাচ্ছি যেখানে ফুল ও পাতার ডিজাইন রয়েছে। এখানে ফ্লোরাল অর্থ হচ্ছে ফুলের, আর লিফ অর্থ হচ্ছে পাতার, প্যাটার্ন মানে হচ্ছে ডিজাইন। নাম্বার 2, হোয়াট ইজ ইট কল্ড। এটাকে কি বলা হয়? অ্যান্সার, ইট ইজ কল্ড নকশি কাঁথা। এটাকে নকশি কাঁথা বলা হয়। নাম্বার 3, হ্যাভ ইউ সিন ইট বিফোর? হোয়ার। তুমি কি আগে এটি দেখেছো? কোথায়? অ্যান্সার, ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ সিন ইট বিফোর। আমি এটি পূর্বেও দেখেছি বা আগেও দেখেছি। It is commonly found in villages, markets, গ্রামের বাজারগুলোতে, and in many homes, এবং বিভিন্ন বাড়ি ঘরে। It is a traditional art of Bengal. এটি বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্প। নাম্বার 4, হোয়াট ডু উই ডু উইথ ইট। আমরা এটিকে কি কাজে ব্যবহার করি? We use it as a quilt or blanket for sleeping. আমরা এটাকে ব্যবহার করি একটি কাঁথা অথবা লেপ হিসাবে ঘুমানোর সময়। It is also used for home decoration. এছাড়াও এটি ঘরের সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়, মানে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এই কাঁথাটা ব্যবহার করি। ওকে, তো চলো পরের অংশটা দেখো। সি, আমরা এখানে দেখলাম এ, তারপরে একটু অংশ বাদ রয়েছে, ওটা তো আমরা দিলাম না, এখানে প্রয়োজন নাই, দিলাম সি। তো সি তে দেখো একটা পার্ট আছে, এটা আমরা এখন পড়বো। নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। এখন নকশি কাঁথা সম্পর্কে জানার জন্যই লেখা পড়ো। এই সম্পূর্ণ লেখাটা পড়বা, আমরা অনুবাদ সহ এখানে করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখো। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কোয়াইল্ট। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের সূচিকর্ম করা কাঁথা। সূচিকর্ম মানে সুই সুতা দ্বারা যে কাজ করা হয় যে কাঁথাতে, সেটাকেই বলা হয় মানে এমব্রয়ডার্ড কোয়াইল্ট। এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে সূচি করা, মানে সুই সুতা দিয়ে কাজ করা।
The name was taken from the Bangla word Noksha, which means artistic pattern. এর নাম বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ শৈল্পিক নকশা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এটি এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প এবং এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় কারুশিল্প হিসাবে পরিচিত। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্প শতাব্দীর পর শতাব্দী গ্রাম বাংলায় প্রচলিত রয়েছে। প্র্যাকটিস অর্থ হচ্ছে একটা চর্চা হচ্ছে, মানে চলে আসছে, চর্চা হচ্ছে। রুরাল মানে হচ্ছে গ্রাম্য, গ্রামীণ, গ্রামীণ বাংলায়। The name Nukshikatha became popular after the poet Josimuddin's poem Nukshikathar Mat was published in 1929. এই নকশিকাঁথা নামটি খুবই জনপ্রিয়তা পায় যখন কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশ হয় 1929 সালে। পরের অংশটা, ট্রেডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী কাঁথাগুলো পারিবারিক ব্যবহারের জন্য তৈরি হতো। Old or new cloths and thread are used to make these coils. Old or new, পুরাতন অথবা নতুন কাপড় and thread, সুতা, আর used, ব্যবহার করা হতো to make these coils, এই কাঁথাগুলো তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর are most famous for this craft. ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোরে এই শিল্পটি খুবই জনপ্রিয়। Now it is produced commercially. এখন it is produced, এটা উৎপাদন করা হচ্ছে কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে, মানে ব্যবসার উদ্দেশ্যে এটা তৈরি করা হচ্ছে। You can find them in many expensive handicraft shops in cities. এগুলো শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে পাওয়া যায়। The coils are now in great demands. এই কাঁথাগুলো এখন খুবই চাহিদা কারণ of the colorful patterns and designs embroidered on them. কারণ এতে বিভিন্ন বর্ণিল নকশা ও সূচিকর্ম করা ডিজাইন থাকে। আশা করি বুঝতে পারছো এই অংশটা। এখন আমরা ডিতে দেখি কি দেওয়া আছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লোজ গিভেন। সেন্টেন্স গুলো সম্পূর্ণ করো যে ক্লোজ গুলা দেওয়া হয়েছে তা থেকে। তো তোমাদের বইয়ে দেখবা এখানে একটা ক্লু দেওয়া আছে, কয়েকটা শব্দ দেওয়া আছে, এখান থেকে নিয়ে নিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। নাম্বার 1, নকশা মিন্স আর্টিস্টিক। এখানে উপরে বক্স থেকে আমরা নিব প্যাটার্নস। প্যাটার্নস দেব, তাহলে অর্থটা দাঁড়াবে নকশা মানে শৈল্পিক নকশা। নাম্বার 2, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 3, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এই শিল্প গ্রাম বাংলায় বহু বছর ধরে প্রচলিত। এখান থেকে আমরা বক্স থেকে নিব রুরাল এবং ইয়ার্স। রুরালস মানে গ্রামীণ, আর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে। নাম্বার 4, নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন আর্ট। এরপরে দেখবো তোমাদের বই এখানে শোপ আছে, শোপ, এটাকে দেওয়া এখানে মিস্টেক হয়ে গেছে। নকশি কাঁথা আর নাও সোল্ড ইন আর্ট শপ। তো তোমরা এখানে এই আর্টও দিতে পারো, অথবা বক্সের মধ্যে আছে দেখবা ফ্যাশন, তোমরা এখানে ফ্যাশনও দিতে পারো। নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন আর্ট শপ অর ফ্যাশন শপ। অর্থটা দাঁড়াবে এরকম, নকশি কাঁথা এখন শিল্পের দোকানে বিক্রি হয়।
Number 5. Nokshi Kathas are in great demand because of their colorful patterns and designs. তো নকশি কাঁথা তাদের রঙিন নকশা ও সূচিকর্মের জন্য অত্যন্ত চাহিদা সম্পূর্ণ। তাহলে এখানে কালারফুল, এই জায়গায় বসাবো আমরা প্যাটার্নস, আর এখানে বসাবো ডিজাইনস। 6. নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ কোয়াইল্ড। নকশি কাঁথা এক ধরনের কাঁথা, এখানে আমরা বক্স থেকে নিব এই কোয়াইল্ড শব্দটি। এটা সম্পূর্ণটা পূর্ণ হলো। এখন আমরা ই নাম্বারে কি কাজ দিচ্ছি সেটা দেখি। রাইট ডাউন 5 কুয়েশনস। 5টি প্রশ্ন লেখো ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস। এই যে এখানে যে কমপ্লিট করা স্টেটমেন্টস, এইগুলোর জন্য 5টি প্রশ্ন তৈরি করো ইন অ্যাক্টিভিটি ই অ্যাভাব। আমরা এটা জানি অ্যাক্টিভিটি ডি, এখানে ই অ্যাভাব না, এখানে ডি অ্যাভাব, এটা ভুলে হয়েছে, এখানে লিখবা ডি অ্যাভাব। এটা বইয়ের মধ্যে ভুল আছে, এখানে ই না দিয়ে ডি দিবা। তাহলে এই যে এটার অর্থ হচ্ছে ই নাম্বার কাজে আমরা বলছে রাইট ডাউন 5 কুয়েশনস, 5টি প্রশ্ন লেখো ফর কমপ্লিটেড স্টেটমেন্টস। এই যে কমপ্লিট করলাম স্টেটমেন্ট গুলো ইন অ্যাক্টিভিটি ডি অ্যাভাব, উপরের ই ডি টাস্কের মধ্যে আমরা যে কাজগুলো করলাম। মানে আমরা টাস্ক এর আগে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করেছি অন্য ক্লাসে, তোমরা হয়তো বা 7 এ 6 এ 5 এও করেছো ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যে আমরা একটা উত্তর থেকে প্রশ্ন বানাইতে হয়। এখানে প্রতিটা উত্তরের জন্য একটা করে প্রশ্ন বানাবো। এটা হচ্ছে আমাদের এই নাম্বারের কাজ। তো এই দেখো প্রথমটাতে আমরা লিখছিলাম নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্নস। নকশা মানে শৈল্পিক নকশা। তাহলে এটাকে প্রশ্ন করতে হবে নকশা মানে কি? তাহলে এটা এই যে এই প্রশ্নটা হবে এটা এরকম, হোয়াট ডাজ নকশা মিন? হোয়াট ডাজ নকশা মিন? নকশা মানে কি? তাহলে এটা হচ্ছে এই যে এইটার প্রশ্ন। তারপরে নাম্বার 2, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। তাহলে এটার প্রশ্নটা হতে পারে এরকম, উম, নকশা নামটি কোথা থেকে নেওয়া হয়েছে, বা এই নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। নাম্বার 2, ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য নেম নকশি কাঁথা টেকেন। তাহলে এই যে ফ্রম হুইচ কোন ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে ওয়াজ দ্য নেম নামটি নকশিকাথা টেকেন, নকশিকাথা নামটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে। এটা আমরা এই 2 নাম্বারটার প্রশ্নের উত্তর দিলাম, প্রশ্ন প্রশ্ন বানাইলাম। তারপরে 3 নাম্বার দেখো কি বলছে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। এই শিল্পটি গ্রামীণ বাংলায় বছরের পর বছর যাবৎ চর্চা করা হচ্ছে, প্রচলিত আছে। তো এখন এটা থেকে আমরা একটা প্রশ্ন বানাইতে হইব যে কতদিন যাবৎ এটা গ্রামীণ বাংলায় প্রচলিত আছে। হাউ লং, এই যে নাম্বার 3, হাউ লং হ্যাজ দ্য আর্ট অফ নকশি কাঁথা বিন প্র্যাকটিসড ইন বেঙ্গল। মানে বাংলায় কত বছর ধরে নকশি কাঁথার শিল্প প্রচলিত। তারপরে নাম্বার 4, এখানে বলছে নকশি কাঁথা আর নাও সোল্ড ইন আর্ট শো। নকশি কাঁথা এখন শিল্পের দোকানে বিক্রি হয়। তাহলে আমরা এটা প্রশ্ন করতে হবে যে নকশি কাঁথা কোথায় বিক্রি হয়। নাম্বার 4, হোয়ার আর নকশি কাঁথাস সোল্ড নাও। নকশি কাঁথা এখন কোথায় বিক্রি হয়। তারপর নাম্বার 5, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। নকশিকাঁথা তাদের রঙিন নকশা ও সূচিকর্মের জন্য অত্যন্ত চাহিদা সম্পূর্ণ। তাহলে আমরা প্রশ্ন হবে কেন নকশিকাঁথা অনেক চাহিদা সম্পূর্ণ। হোয়াই আর নকশিকাঁথাস ইন গ্রেট ডিমান্ড। নকশিকাঁথা এত চাহিদা কেন। তো এটা আমরা পেয়ে গেলাম 5 নাম্বারটা। 6 নাম্বারটা, নকশিকাঁথাস আর এ কাইন্ড অফ কোয়াইড। নকশিকাঁথা এক ধরনের কাঁথা। তাহলে আমরা প্রশ্ন করবো নকশিকাঁথা কি। নকশিকাঁথা আর এক কাইন্ড অফ কোয়াইল। তো এটা এখানে দেয়া নাই, আমি বলে দিচ্ছি তোমরা লিখে নিও। নকশিকাঁথা আর এক কাইন্ড অফ কোয়াইল। তো এটা এখানে যদি তোমাদের করে দেই, তোমরা লিখবা হোয়াট
What is নকশি কাঁথা? এখানে আমরা লিখবো হোয়াট ইজ নকশি কাঁথা। নকশি কাঁথা কি? তাহলে এটা লিখলে এটা ৬ নাম্বারটা হয়ে যাবে। তারপরে দেখো এফ নাম্বার। এফ নাম্বার না, এফটা আজকে আমাদেরকে কি বলছে? ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর এন অর্ডিনারি কাঁথা? হোয়াই? প্রশ্নটা হচ্ছে তুমি কি নকশি কাঁথা ডু ইউ লাইক এ নকশি কাঁথা অর এন অর্ডিনারি কাঁথা? হোয়াই? তুমি কি নকশি কাঁথা নাকি একটি সাধারণ কাঁথা পছন্দ করো এবং কেন? অ্যান্সার: I like Nukshi Katha because it has beautiful patterns and embroidery. আমি নকশি কাঁথা পছন্দ করি কারণ এতে সুন্দর নকশা ও সূচিকর্ম থাকে। It is also a part of our traditional art. এটি আমাদের ঐতিহ্যবাহী শিল্পেরও একটি অংশ। তাই এটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আচ্ছা দেখো, এখন আমরা করব জি নাম্বার। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজগুলো করো। Ask and answer all the questions in activity. Now write 3 or 4 more questions on the text given in activity B above. অ্যাক্টিভিটি বি তে যে কাজগুলো দিছে ওর উপর ভিত্তি করে 3 থেকে 4টা প্রশ্ন তৈরি করো। অ্যাক্টিভিটি বি টা আমার এখানে দেয়া নাই, তোমরা তোমাদের ইয়াতে বইয়েতে দেখে নিবা। তো এখানে দেখো, হু রোড দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ? নকশিকাঁথার মাঠ কবিতাটি কে রচনা করেছেন? কবিতাটি কে লিখেছেন? হু রোড দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ? নকশিকাঁথার মাঠ কবিতাটি কে লিখেছেন? হু ট্রান্সলেটেড দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ? নকশিকাঁথার মাঠ কবিতাটি কে অনুবাদ করেছে? তোমরা দেখবে বইয়ের মধ্যে 5 পৃষ্ঠার মধ্যে কবিতার নিচেই কে করেছে সেটা লেখা আছে সুন্দর করে। মানে আমরা প্রশ্ন তৈরি করা হচ্ছে আমাদের কাজ, আমরা প্রশ্ন তৈরি করছি এই আর কি। তারপরে when was the poem নকশিকাঁথার মাঠ পাবলিশড? নকশিকাঁথার মাঠ কবিতাটি কখন পাবলিশড হয়? পাবলিশড হয় সেই তারিখটা আর কি। তো আমরা যে প্রশ্ন করতে বলছি আমরা এই ডাইরেক্ট প্রশ্ন করলাম। ওই যেহেতু এটা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বির উপর ভিত্তি করে সবগুলা করা হচ্ছে, অ্যাক্টিভিটি বির উপর ওই কবিতাটার ভিত্তি করে করা হচ্ছে আর কি। তারপরে দেখো এইচ নাম্বার। এইচ নাম্বারে কি বলছে? রাইট এ প্যারাগ্রাফ ডেসক্রাইবিং হাউ দ্য নকশি কাঁথা ইজ মেড। একটা প্যারাগ্রাফ লেখো, এটা বর্ণনা করে যে কিভাবে একটি নকশি কাঁথা তৈরি করা হয়। অ্যান্সার: ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড আর নিডেড টু মেক এ নকশি কাঁথা। পুরাতন বা নতুন কাপড় এবং রঙিন সুতা নকশি কাঁথা তৈরির জন্য দরকার। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড প্রপারলি। প্রথমে কাপড়টি ভালোভাবে ভাঁজ করা হয়। দেন ডিফারেন্ট ডিজাইনস অ্যান্ড প্যাটার্নস আর ড্রন অন ইট। তারপর এতে বিভিন্ন নকশা ও প্যাটার্ন আঁকা হয়। আফটার দ্যাট দ্য এমব্রয়ডারি ইজ ডান ইউজিং কালারফুল থ্রেডস। এরপর রঙিন সুতা দিয়ে সূচিকর্ম মানে সুই দিয়ে যে কাজগুলা করা হয়। ফাইনালি দ্য এজেস আর সিউন টু গিভ ইট এ কমপ্লিট লুক। অবশেষে চারপাশে সেলাই করে কাঁথাটিকে সম্পূর্ণ করা হয়। নকশি কাঁথা ইজ এ বিউটিফুল হ্যান্ডক্রাফট দ্যাট রিপ্রেজেন্টস আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন। নকশি কাঁথা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি সুন্দর হস্তশিল্প। এই হচ্ছে মোটামুটি লেসন টুর সম্পূর্ণ অংশ। তোমাদের যদি আরো কোনো অংশ এর মধ্যে থেকে মনে হয় যে এই যে ট্রান্সলেশন করা জসিমউদ্দিনের কবিতাটি সেটাও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর
ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি অবশ্যই তোমরা ফলো দিবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।